ওকে, সো এই পার্টে আমরা একটা এক্সাম্পল দেখবো ফুরিয়ার সিরিজের। ওকে, সো আমরা একটা ফাংশন লিখি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 and 1, 0 এর জন্য লিমিট হচ্ছে -1 to x to 0 and 1 এর জন্য হচ্ছে 0 to x to 1. ওকে, সো দিস ইজ আওয়ার ফাংশন। এবং ফাংশনের পিরিয়ডিসিটি, দ্যাট মিনস লিমিট, যেটা আমরা ফুরিয়ার সিরিজে দেখছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 2. সো দিস ইজ এ পিরিয়ডিক ফাংশন। আরেকটা কথা বলতে হবে যে সেটা হচ্ছে একটা ফুরিয়ার সিরিজ অলওয়েজ একটা পিরিয়ডিক ফাংশনের উপর অ্যাপ্লিকেবল। ওকে, সো পিরিয়ডিক ফাংশন ছাড়া আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করতে পারবো না। সো হিয়ার this is the period t, because the general form f of t is equal to f of t plus nt. So this is the general form. আমরা এখান থেকে t is the fundamental period, so এখানে পিরিয়ড হচ্ছে 2, so আমরা তাহলে 2l is equal to 2. okay, so l is equal to 1, so l এর ভ্যালু হচ্ছে 1. okay, so 2l is the period, 2l is the period. okay, because আমরা ফুরিয়ার সিরিজে l is equal to pi কনসিডার করছিলাম এবং t is equal to যেহেতু 2 pi, so 2l is equal to 2. so আমরা এখন ফাংশনটা ড্র করব। ফাংশনটা দেখতে হচ্ছে এরকম যে এটা যদি আমার x axis হয়, this is my y axis 0, this is my f of x, and this is 1 2 3 x. okay, this is -1, this is -2, this is -3. so এটা হচ্ছে আমার 1. so at the limit 0 to 1 the function is 1, and -1 to 0 the function is 0. so after 2 unit it will repeat, that means 2 ইউনিট পরে এটা রিপিট হবে, কারণ এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। সো এই পয়েন্টটা 2 ইউনিট পরে, দ্যাট মিনস এখানে আসবে, অ্যান্ড এই পয়েন্টটা 2 ইউনিট পরে আসবে এই জায়গায়, এবং এই পয়েন্টটা আসবে এই জায়গায়। সো দিস ফাংশন উইল রিপিট লাইক দ্যাট। ওকে, সো দিস ইজ এ পিরিয়ডিক ফাংশন। সো আমরা এই ফাংশনের জন্য এখন আমরা যে ফুরিয়ার সিরিজের 3টা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করছিলাম, সেই 3টা কোএফিসিয়েন্ট ইউজ করে ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করব। ওকে, সো এ নট ইজ ইকুয়াল টু 1 upon 2l minus l to l f of x dx. সো আমার l এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে আসবে 2 -1 to 1 -1 to 1 and f of x dx. সো যেহেতু আমার এখানে লিমিটটা দুই ভাগে বিভক্ত, দ্যাট মিনস -1 to 0 and 0 to 1, সো আমরা এখানে এই ইন্টিগ্রেশনটাকে ভেঙে নিব। সো হাফ -1 to 0 f of x dx plus 0 to 1 f of x dx. ওকে, সো -1 to 0 মধ্যে ফাংশনের ভ্যালু হচ্ছে 0, সো দিস পার্ট উইল সিম্পলি 0, অ্যান্ড 0 to 1 এর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে 1. সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাফ, দেন দিস পার্ট উইল বি 0, অ্যান্ড এখানে আমরা এফ অফ এক্স এর মান 1 বসালে আমরা পাবো হচ্ছে এক্স। সো লিমিট হবে 0 to 1, সো এখান থেকে আমরা পাবো হাফ। সো এ নট ইজ ইকুয়াল টু হাফ। ওকে, সো নাও উই উইল ক্যালকুলেট an. an is equal to 1 upon l minus l to l f of x cos n pi x over l dx. সো এটা আমার an এর ফর্মুলা ছিল। সো l এর ভ্যালু যেহেতু 1, সো দিস ইজ সিম্পলি 1, and আমরা এখানে -1 to 0 the function is 0 dx plus 0 to 1 ফাংশনের ভ্যালু হচ্ছে 1, সো আমরা এখানে সিম্পলি পাবো cos n pi x. ওকে, আমরা l এর ভ্যালু 1 বসাইছি এবং ফাংশন যেহেতু 1, সো 1 into cos n pi x উল্টা এত। সো দিস পার্ট উইল বি সিম্পলি 0, and this part will be sin n pi x over
n pi. Okay, so this will be 0 to 1. so এটা এখানে আমাদের লিমিট বসানোর পরে আমরা পাবো হচ্ছে 0. okay, because sin n pi এর মান always 0. okay, so then we'll calculate bn. okay, so bn is equal to একইভাবে আমরা একইভাবে bn এর ফর্মুলা আমরা ফর্মুলায় বসানোর পর আমরা যেটা পাবো -1 to 0 0 dx plus 0 to 1 sin n pi x dx. ওকে, সো আমরা এখান থেকে যেটা পাবো ইন্টিগ্রেশন করার পরে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস cos n pi x ওভার n pi 0 to 1. so minus 1 upon n pi cos n pi minus cos 0. so this will be simply minus 1 upon n pi minus 1 to the power n minus 1 cos n pi মান minus 1 to the power n. okay, so এটা প্রুভ করা যায় যে n এর ভ্যালু যখন 1, সো যখন অড দ্যাট মিন্স 1 3 5 তখন cos n pi এর মান মাইনাস নেগেটিভ ভ্যালু, এন্ড n এর ভ্যালু যখন পজিটিভ তখন cos n pi এর মান পজিটিভ ভ্যালু. ওকে, সো দিস ইজ আওয়ার bn, কোএফিশিয়েন্ট bn. ওকে, সো আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারি. সেটা হচ্ছে যে সাপোজ আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাসটাকে আমরা যদি ভিতরে নিয়ে যাই, সো 1 minus -1 to the power n divided by n pi. so this is our bn. okay, so n is equal to 0, a naught is equal to half. okay, so a naught is equal to half and n is equal to 0. so আমরা আমাদের তিনটা কোএফিশিয়েন্ট পেয়ে গেছি. এখন এই তিনটা কোএফিশিয়েন্ট থেকে আমরা ফুরিয়ার সিরিজ হিসেবে লিখতে পারি s of fs. this denotes Fourier series. okay, this denotes Fourier series. so fs equal to half প্লাস আমরা এখন ফুরিয়ার সিরিজের ফর্মুলায় বসাই দেব আমাদের কোএফিশিয়েন্টের ভ্যালু 1 minus -1 to the power n, দেন হচ্ছে n pi sin n pi x. ওকে, এখানে cos পার্টটা নাই কারণ n এর ভ্যালু যেহেতু 0, সো আমরা ফুরিয়ার সিরিজে n এর ভ্যালু 0 বসালে ওই টার্মটা 0 হয়ে যাবে এবং আমরা পাবো হচ্ছে a naught এবং sin part. okay, so this is our required Fourier series. okay, so thank you.